নুজাইফা আর আদনান ছিল দুজনের অজানা পরিচয় থেকে শুরু হওয়া এক অদ্ভুত সম্পর্কের নাম। প্রথম দেখা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে। নুজাইফা বই খুঁজতে গিয়ে হঠাৎ শেলফ থেকে একটি বই ফেলে দেয়। বইটা তুলে দিল আদনান। সেই মুহূর্তেই দুজনের চোখে চোখ পড়ল। হয়তো সেই চোখের দৃষ্টিই ছিল ভবিষ্যতের গল্পের শুরু। দিনগুলো যেতে লাগলো। ক্লাসের ফাঁকে, গ্রন্থাগারে কিংবা ক্যান্টিনে যেখানেই দেখা হতো তারা কিছু না কিছু বলার অজুহাত খুঁজে নিত। ধীরে ধীরে অজানা বন্ধুত্বের ভেতরে জন্ম নিতে লাগলো অদৃশ্য টান। নুজাইফা ছিল স্বপ্নবিলাসী, তার ইচ্ছে ছিল বড় কিছু করার। আর আদনান ছিল দৃঢ় প্রতিজ্ঞ, দায়িত্বশীল ও ধৈর্যশীল এক তরুণ। দুজনের স্বপ্ন ভিন্ন হলেও পথের গন্তব্য এক হয়ে গেল ভালোবাসা। একদিন বিকেলের হালকা বাতাসে বিশ্ববিদ্যালয়ের ছাদে দাঁড়িয়ে আদনান সাহস করে বলল, নুজাইফা, আমি জানি না তুমি কিভাবে নেবে, কিন্তু আমি তোমাকে ছাড়া আমার ভবিষ্যৎ কল্পনাই করতে পারি না। তুমি কি আমার জীবনের সঙ্গী হতে চাও? নুজাইফার চোখে অশ্রু জমে উঠল। সে হাসি মুখে বলল, তোমার চোখের ভেতর আমি আমার স্বপ্ন খুঁজে পাই। তোমার হাত ধরে হাঁটাই আমার জন্য যথেষ্ট। কিন্তু তাদের ভালোবাসার পথ সহজ ছিল না। পরিবার, সমাজ সবাই নানা প্রশ্ন তুলল। কেউ বলল পড়াশোনার বয়সে প্রেম নয়, কেউ বলল ভিন্ন পটভূমি তাদের এক হতে দেবে না। তবুও আদনান হাল ছাড়ল না। সে নুজাইফার পরিবারের সামনে দাঁড়িয়ে বলল, আমি শুধু তাকে ভালোবাসি না, আমি তাকে সম্মান করি। তার স্বপ্ন পূরণের পথে আমি হব সবচেয়ে বড় সহযাত্রী। সময়ের সাথে সাথে পরিবারও বুঝতে পারল এটা কোনো মোহ নয়, বরং সত্যিকারের ভালোবাসা। অবশেষে নুজাইফা আর আদনান হাত ধরাধরি করে নতুন জীবনের পথে পা রাখল। আজও তারা বলে, ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, বরং একে অপরের স্বপ্নকে পূর্ণ করা।